আপনি জানেন যে আমরা 5 দফা দাবিতে শাহবাগে জাদুঘরের সামনে 3 দিন অবস্থান করেছি। এই 5 দফা দাবির প্রথমটা ছিল যে এই যে প্রতিদিন ধর্ষণ হচ্ছে, এই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল করতে হবে এবং এই দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলা হওয়া থেকে নিষ্পত্তি এর মধ্যে 90 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এবং এর সাথে এটাও বলেছে, আপনি জানেন বাংলাদেশে শত শত ধর্ষণের নামে মিথ্যা মামলা হয় মানুষকে হ্যারেস করবার জন্য। সুতরাং কেউ যদি মিথ্যা মামলা করে ধর্ষণের, তাকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। এইটা আমরা প্রথম দফা দাবি ছিল। দ্বিতীয়ত আমাদের দাবি ছিল যে জুলাই, শাপলা এবং পিলখানা গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। এই গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং আমরা বলেছি যেই শাহবাগ 2013 সালে দিল্লির স্পন্সর প্রেসক্রিপশনে বিদেশি টাকায় এইখানে ইতিহাসের নিকৃষ্টতম মব তৈরি করে বাংলাদেশ নামক রাষ্ট্রের সমস্ত কাঠামো ভেঙে দিয়েছে, বাংলাদেশের আইন, আদালত, প্রশাসনযন্ত্র সবকিছু ধ্বংস করে দিয়েছে। এখানে আউট অ্যান্ড আউট স্পষ্ট রাষ্ট্রদ্রোহী কার্যক্রম করেছে। 3 স্তরের নিরাপত্তা নিয়ে রাষ্ট্রের স্পন্সরশিপে তারা নিচে গিয়ে বিরিয়ানি খেয়ে তারা কি বলেছে, বিচার চাই না, ফাঁসি চাই। এর মানে আদালত রায় দিচ্ছে একটা, তারা রায় দিচ্ছে একটা। তারা মানুষকে পতাকা তোলার কথা বলছে, যেটা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা। কখন পতাকা উঠবে, কখন নামবে। আমরা এটা দাবি করেছি এই শাহবাগের বিচার করতে হবে। আমরা কোনো ব্যক্তির নাম বলি নাই, আমরা বলেছি এই যে বাংলাদেশের রাষ্ট্রের স্টেট স্পন্সর করে, দেখেন আমি তো এটা তোমরা জানি যে প্রত্যেকটা গার্মেন্টসকে চিঠি দেওয়া হয়েছে শাহবাগে কে কোন দিন শ্রমিক পাঠাবে, নইলে তার ট্রেড লাইসেন্স থাকবে না। কর্পোরেট হাউসগুলোকে চিঠি দেওয়া হয়েছে যে কে কোন কোম্পানি প্রতিদিন শাহবাগে বিরিয়ানি দিবে, কাচ্চি দিবে। এরকম নাম ধরে ধরে যেই যে কোম্পানি শাহবাগে খাবার দিবে না, অফিস থেকে লোক পাঠাবে না, গার্মেন্টস থেকে শ্রমিক পাঠাবে না, তার নামেই শাহবাগে ঘোষণা করা হবে সে রাজাকার। পরের দিন সেই কোম্পানিতে হামলা হবে। আপনারা জানেন এরকম আমরা দেখেছি ইবনে সিনার নামে দেওয়া হয়েছে, সেই ইবনে সিনে হামলা হয়েছে। ইসলামী ব্যাংকের নাম দেওয়া হয়েছে, ইসলামী ব্যাংকের এটিএম বুথে ব্রাঞ্চে হামলা হয়েছে। তো এই যে কাজগুলো করেছে, এটা তো ইতিহাসের নিকৃষ্টতম স্টেট স্পন্সার্ড সব থেকে রাষ্ট্রীয় সন্ত্রাস, যেখানে কোনো আমরা একদম স্পষ্ট বুঝতে পারি যে দিল্লির প্রেসক্রিপশনে, দিল্লির টাকায়, বাংলাদেশ রাষ্ট্রের সহযোগিতায় এই মব সন্ত্রাস তৈরি করা হয়েছে। আমরা কি বলেছি, এইটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। যেমন এই রাষ্ট্র পিলখানা হত্যাকাণ্ড নিয়ে একটা তদন্ত কমিশন করেছে না, আমরা বলেছি শাপলা নিয়েও করতে হবে। একইভাবে দেখেন, যদি শাহবাগ না হতো তাহলে কিন্তু শাপলা হতো না। আর সেই শাপলায় খুনি হাসিনা সেই মুসল্লিদেরকে খুন করে গুম করতে পারার কারণেই তার যে সাহস হলো, তারপর থেকে কিন্তু সে মনে করেছে আয়নাঘর করা যায়, গুম করা যায়, খুন করা যায়। কারণ গুম করলে, খুন করলে, আয়নাঘর করলে কেউ আর তাকে ধরতে পারে না, কারণ এইটা সে শাপলায় প্রমাণ দিয়ে ফেলেছে এবং সেটা অভিজ্ঞতা সঞ্চার করেছে। সুতরাং এই শাহবাগই তো সেই শাহবাগ যেটা এতগুলো গণহত্যার পক্ষে ন্যারেটিভ দিয়েছে। সেটা সর্বশেষ চূড়ান্ত এই যে আজকে জুলাই হলো, এই জুলাইয়ের পক্ষে এই যে হাসিনা সবচেয়ে ভালো, হাসিনার বিকল্প নাই, এই ন্যারেটিভ কারা তৈরি করেছিল? আমার ভাই বোনদেরকে হেলিকপ্টার থেকে গুলি করার পক্ষেও লেজিটিমেসি কারা দিয়েছিল? এই যে তাদের পক্ষেই তো কালচারাল এলিটরা, এই যে গণমাধ্যমিত। সুতরাং আমরা বলেছি কোনো ব্যক্তির বিচার আমরা তো বলছি এক্স্যাক্টলি, কেউ যদি ক্রিমিনাল অফেন্স করে, প্রমাণ হয়, আপনি তার শাস্তি দিবেন। এই যে লাখ লাখ মানুষকে শাহবাগে ধরে নিয়ে যাওয়া হয়েছে, সবাইকে অপরাধী? এর 98% মানুষ ইচ্ছায় যায় নাই, তাকে অফিস থেকে জোর করে পাঠিয়েছে, কারণ অফিসকে সরকার বলেছে। তাকে স্টেট স্পন্সরের মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা কি তার বিচার চাই? না, আমরা শাহবাগিতার বিচার চাই। শাহবাগিতা কি? শাহবাগিতা হলো আমরা কোনো আইন মানি না, রাষ্ট্র মানি না, বরং আমরা যে মব সন্ত্রাস কায়েম করব, বিচার চাই না, ফাঁসি নাই, ফাঁসি চাই, এটাই তো শাহবাগিতা। তা আমরা দাবি করেছি এই যে আপনাকে শাহবাগের এইটার ষড়যন্ত্রের একটা কমিশন করে এটাকে উন্মোচন করতে হবে। কে তাকে টাকা দিয়েছিল, কে কে এইটার সাথে ছিল, এটা তো অন্যায় না। এবং 5 নম্বরে বলেছি যেই লাকি আক্তাররা এই শাহবাগের উস্কানিদাতা, তারা এখন পুলিশের উপরেও মব করে তারপরে নিজেরা ভিকটিম কার্ড প্লে করবার চেষ্টা করছে। আমরা তাদেরও বিচার চেয়েছি, বলেছি হ্যাঁ তাদেরকে ধরেন, তাদের যদি কোনো প্রমাণ থাকে তাহলে তাদের বিচার করেন, আর যদি না থাকে সেটা আমরা তাহলে বিচার হবে না। কিন্তু এখন অনেকে বলছে যে শাপলা শাহবাগের একটা বাইনারি। ভাই, শাপলা আর শাহবাগের বাইনারি না, পুরো শাহবাগ বনাম বাংলাদেশ। আপনি কি আচ্ছা আমি আপনাকে বলি, অনেকেই বলে শাহবাগের বিরোধী যারা করে সবাই শাপলা, এটা কোনো কথা? এই শাহবাগকে শুধু শাপলাকে গণহত্যা করেছে না, শাপলা দিয়ে শুরু করেছে, তারপরে সে প্রত্যেকটা আয়নাঘর করেছে। এই আয়নাঘরে তো বিএনপিকেও হত্যা করা হয়েছে।
এমনকি যারা আওয়ামী লীগের বিরোধী বাম সংগঠনের লোক তাদেরকেও তো হত্যা করা হয়েছে, করা হয় নাই? সুতরাং শাহবাগ বনাম বাংলাদেশ, এই শাহবাগ বাংলাদেশ রাষ্ট্রকে ধ্বংস করেছে, শুধু শাপলাকে ধ্বংস করে নাই। সুতরাং এই দাবিতে আমরা ওখানে ছিলাম, আমাদের সাথে অভূতপূর্ব জনস্রোত এসে আমাদের সাথে থেকেছে। আপনি ভাবেন 3টা দিন এই রোজার মধ্যে আমরা সেখানে ইফতার করেছি, সেহরি করেছি। আমরা ক্রাউড ফান্ডিং ওভাবে করি নাই, শুধু বলেছি আমাদেরকে কারা সেহরি করবেন, এবং আমরা একটা ফোন নাম্বার দিয়েছিলাম। 2 ঘন্টার মধ্যে কমপক্ষে 1 শতাধিক মানুষ ফোন করেছে যে তারা টাকা পাঠাতে চায়, কিন্তু আমরা ওভাবে টাকা নিতে চাই না। আমরা বলেছি কাইন্ডলি কেউ যদি সরাসরি লাঞ্চটা করাতে চান তাহলে খাবারটা নিয়ে আসলে ভালো হয়। এবং আমরা ওখানে 3 দিন ইফতার করেছি, সেহরি করেছি। আমাদের সাথে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সাধারণ সকল মানুষ এসে একাত্মতা প্রকাশ করেছেন, এবং নুরুল হক নূর তিনিও এসে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। এবং আমরা বলেছি যে এই লড়াই আমরা থাকবো। এবং আপনি জানেন যে এই 3 দিন পরে আমরা সেটাকে পরবর্তীতে 2 দফা কর্মসূচির দিকে আমরা এখন বর্তমানে অবস্থান করছি, নতুন কর্মসূচি ঘোষণা করেছি।